ক্ষমতা এই শব্দটার এতটাই ক্ষমতা যে সারা পৃথিবী জুড়ে এই ক্ষমতার লক্ষ্যেই আবহমান কাল ধরে চলেছে সংঘাত। তাই ক্ষমতার সঙ্গে সংঘাত শব্দটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। রাজ্যে পালাবদলের পর শাসকের ভূমিকায় বিজেপির এই রাজ্য জয়ের নেপথ্যে রয়েছে হিন্দুদের ভাবাবেগ আর 15 বছর তৃণমূল শাসনের দুর্নীতি, অনিয়ম, স্বৈরাচারিতা, স্বজন পোষণের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিবাদ। আর বিজেপি ক্ষমতায় আসার পরেই দিকে দিকে চলছে জার্সি বদল কর্মসূচি। একদা তৃণমূলের সৈনিকরাই গিরগিটির মতন রং বদলে ঢুকে পড়েছে গেরুয়া শিবিরে। ফলে চেনার উপায় থাকছে না কারা আসল গেরুয়া। আর এই আসল নকল মিলেমিশে বিজেপির নিচু স্তর এখন ঘেটে ঘ। আর এলাকা কার দখলে থাকবে এই নিয়ে শুরু হয়েছে দখলদারি সংঘাত। ফলে দুটো শব্দ তৈরি হয়েছে নব্য বিজেপি এবং আদি বিজেপি। আর জায়গায় জায়গায় বেঁধেছে এই আদি নব্য সংঘাত। আর এই সংঘাতের আঁচ এবার পড়েছে বারাসাতে। বুধবার রাত থেকে সংঘর্ষে উত্তপ্ত হৃদয়পুর সহ বারাসাতের বিস্তীর্ণ অঞ্চল। সংঘাতের সূত্রপাত হয় হৃদয়পুরে। কিন্তু কি ঘটেছিল, কি অবস্থা করেছে আমার ভাইটাকে? শুধু আমার ভাই বলে নয়, আগেও আরও পল্লব বলে একটা ছেলে আছে, ওকে মেরেছে। ঠিক আছে, আরও অনেক এরকম দুর্নীতি করে বেরিয়েছে। সবাইকে যাকে পেয়েছে তখন মেরেছে। পাড়াতে মোটামুটি এরকমই করে বেরিয়েছে, পাতাখোর, কোথায় গাঁজাখোর, এদের নিয়ে এসে সব ছেলেবাজি করে পুরো পাড়াটাকে একদম দুর্নীতির জায়গা করে ফেলেছে। পুরো ড্রাগের ব্যবসা করতো। ওদের কাছে অস্ত্র প্রত্যেকটা 40-50টা ছেলে ছিল, প্রত্যেকটা ছেলের কাছে তরোয়াল ছিল। অর্থাৎ এলাকায় ত্রাসের সৃষ্টি করেছে সাহেব পাল। কিন্তু রাজ্যে পালাবদলের পর এখনো ত্রাসের পরিবেশ সৃষ্টি করে কিভাবে এত শক্তি পাচ্ছে এইসব দুষ্কৃতীরা? সাহেব পাল হৃদয়পুরে এমনি তোলাবাজি করতো, দ্রব্য জিনিস বেচতো, ওর নামে আমাদের একটু আমরা বিক্রি করতাম বলে আমাদের এমনি এলিগেশন ছিল। ও সবসময় আমাদেরকে দমে রাখার চেষ্টা করতো। এখন বিজেপি এসছে, ওই তাও আমাদেরকে মারছে। আর ওর নেতৃত্ব দিচ্ছে গে রাজীব পোদ্দার, প্রশান্ত। রাজীব পোদ্দার কে? বিজেপির আমাদের জেলারই লোক। হ্যাঁ, উনি আর আমাদের প্রশান্ত কালো করে গোপ আছে, দাড়ি নেই, প্রশান্ত, উনি এরাই নেতৃত্ব দিচ্ছে। এই নেতৃত্ব এটা হচ্ছে নয়। এই টাইমে দা কুরুল্লি কেউ বেড়াতে পারে না, দা কুরুল্লি বেড়াচ্ছে মারতে। তাহলে রাজীব পোদ্দার তো বিজেপির লোক, কি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব? সেটা পয়সা খেয়ে নিয়েছে, মোটা টাকা খেয়ে নিয়েছে। কে খেয়েছে? রাজীব পোদ্দার খেয়েছে, জেলা সভাপতি খেয়েছে পয়সা। যদি ভাইয়ের কিছু হয়ে যায়, রাজীব পোদ্দারকে ছাড়নি। অভিযোগের বিজেপির বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি রাজীব পোদ্দারের দিকে। যদিও অভিযোগ অনুযায়ী আসল অপরাধী সাহেব পাল, রিন্টু সর্দার, পিন্টু সর্দার, জয় সাহা, বিজয় সাহা, দীপক রায়, বাবু রায় সহ একাধিক ব্যক্তি। অভিযোগ অনুযায়ী সকলেই ছিল তৃণমূলের রাতারাতি রাজ্যে পালাবদলের পর এরাও জার্সি বদল করে গিয়েছে বিজেপিতে। এদিকে যখন বিজেপির বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি রাজীব পোদ্দারের বিরুদ্ধে অভিযোগ উঠছে, ঠিক তেমনই অন্যদিকেও অভিযোগ উঠছে সদ্য নির্বাচিত বিজেপির বিধায়ক শঙ্কর চ্যাটার্জির বিরুদ্ধেও। যে কোনো রাজনৈতিক সংঘর্ষে প্রথমেই অভিযোগ ওঠে নেতৃত্বের নামে, কিন্তু আসলে নব্য এবং আদি বিজেপির সংঘাত শুরু হয়েছে সারা বারাসাত জুড়ে। যদিও রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বারাসাতের এই সংঘাতের আবহ তৈরি হয়েছিল বিজেপি ক্ষমতায় আসার আগে থেকেই। একাধিকবার বারাসাত বিজেপির জেলা অফিসের সামনেই গোষ্ঠীদ্বন্দ্বের সংঘাত হয়েছিল একাধিকবার। তাপস মিত্র, তরুণ কান্তি ঘোষ, রাজীব পোদ্দার, শঙ্কর চ্যাটার্জি, এই চার মুখ্য নেতৃত্বের অনুরাগীরা মাঝে মাঝেই শিবির বদল করেন নিজেদের মধ্যে। যদিও নির্বাচনের পরে নবনির্বাচিত বিধায়ক শঙ্কর চ্যাটার্জির অনুগামীর সংখ্যা ক্রমশ বাড়তে থাকে। আর এখান থেকেই সূত্রপাত হয় সংঘাতের। বারাসাতের বিজেপির একটা আড়াআড়ি বিভাজন রেখা তৈরি হয়। শঙ্কর চ্যাটার্জির ক্রমবর্ধমান জনপ্রিয়তাও অনেকের ঈর্ষার কারণ হয়। আর কারণ থাকলেই ব্যাকরণ তৈরি হবে। সেটাই হয়েছে বারাসাতে। হৃদয়পুর এলাকা দখল এবং একটি ক্লাবের দখলদারি হলো এই সংঘর্ষের কেন্দ্রবিন্দু, যার রেশ বুধবার সারা রাত চলেছে। হৃদয়পুরে গন্ডগোলের পর হামলা চলে বারাসাতের বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি রাজীব পোদ্দারের বাড়িতে। পরবর্তীতে সংঘর্ষের আহত ব্যক্তিদের বারাসাত হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে আক্রান্ত হন রাজীব পোদ্দার। এদিকে যখন রাজীব পোদ্দারের অনুগামীরা আদি বিজেপি দাবি করে অভিযোগের তীর ছুঁড়েছেন বিধায়ক ঘনিষ্ঠদের দিকে, তখন অন্যদিকে বারাসাতের অন্যতম নেতা তাপস মিত্র দাবি করছেন এই ঘটনার উপযুক্ত শাস্তি হোক। ঘটনাটা শুনলাম, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা হবে, কাউকে ছাড়া হবে না। আজকেই এটা আমি রাজ্যের নেতৃত্বকে জানাবো, যারা এই ধরনের কাজ করেছে। দুদিন 4 তারিখের পরে যারা তৎকাল বিজেপি হয়েছে
তারা আমার জেলা সভাপতিকে হাত দেবে, আমার পুরনো কার্যকর্তার হাত দেবে, আমরা বরদাস্ত করবো না। আমি আইজিকে জানিয়েছি, এর ব্যাপারে কঠোর থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বিজেপির অন্যতম নেতা তথা বিধায়ক শঙ্কর চ্যাটার্জি ঘনিষ্ঠ শুভঙ্কর সেন সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূলের দিকে। তার মতে বিজেপির যুব সংগঠনের সদস্যদের উপর হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আমাদের সক্রিয় কার্যকর্তা হৃদয়পুরে স্টেশন থেকে বাড়ি যাচ্ছে, সেই পথে তৃণমূলের দুষ্কৃতীরা যারা ভোটে হারার পরও তাদের দুষ্কৃতি কর্ম ছাড়েনি, আমাদের বিজেপি কর্মীদের ওপর আক্রমণ করেছে, প্রাণে মারার মতন আক্রমণ করেছে। সে মৃত্যু সজ্জায় মৃত্যুতে পাঞ্জাবে হচ্ছে। পুলিশ প্রশাসনকে বলেছি, পুলিশ প্রশাসন তদন্ত করছে, এর কোনো ছাড় হবে না। শুভঙ্কর সেনের অভিযোগ অনুযায়ী এই সংঘর্ষের আসল অপরাধী তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। যদিও ঘটনার সময় উপস্থিত বিজেপি কর্মীদের বক্তব্য অনুযায়ী গোষ্ঠীদ্বন্দ্ব একটা অন্যতম কারণ। সাধারণ মানুষের সমর্থনে এবং বিজেপির প্রতি ভালোবাসা, হিন্দুত্বের জনজাগরণের কারণে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। সাধারণ মানুষের প্রত্যাশা বিজেপির কাছে অসীম, ফলে শান্তি শৃঙ্খলা বুঝিয়ে রাখা বিজেপির কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জকে সামনে রেখেই রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কড়া অবস্থান নিয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনকে দিয়েছেন কড়া বার্তা। এখন দেখার প্রশাসন কি ব্যবস্থা নেয়। পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য একাধিকবার বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে। নব্য বিজেপি এবং আদি বিজেপির সংঘাতে লাগাম যে টানবে বিজেপি, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেটা কতদিনে সম্ভব হবে, এখন সেটাই প্রশ্ন। সময় কলকাতা।